বালি পাচার মামলায় বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গ্রেফতারের ৬০ দিনের মধ্যেই জিডি মাইনিংয়ের কর্ণধার অরুণ সারাফ সহ মোট ১৪টি সংস্থার বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। শনিবার দুপুর ১২টা নাগাদ কলকাতার ব্যাংকশালে ইডির বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করা হয়েছে। ইডির দাবি, এই বালি পাচার ও অবৈধ খনন চক্রে প্রায় ১৪৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে। জিডি মাইনিং সহ একাধিক সংস্থার মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকা বিভিন্ন খাতে সরানো হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। উল্লেখ্য, গত ৬ই নভেম্বর জিডি মাইনিংয়ের কর্ণধার অরুণ সারাফকে গ্রেফতার করে ইডি। তার বিরুদ্ধে অভিযোগ, ওয়েস্ট বেঙ্গল স্যান্ড বা WBMDTCL এর সমস্ত নিয়ম কানুনকে কার্যত উপেক্ষা করে অবৈধভাবে বালি খনন ও বিক্রি করে বিপুল মুনাফা লুট করা হয়েছে। ইডির অভিযোগ, অরুণ সারাফ অন্তত ৭৯ কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। তদন্তে আরও জানা গেছে, জিডি মাইনিংয়ের ব্যাংক হিসেবেও বড়সড় গড়মিল রয়েছে। ২০২৪ থেকে ২০২৫ অর্থবর্ষে সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে প্রায় ১৩০ কোটি টাকা, অথচ বালি বিক্রির নথিতে দেখানো হয়েছে মাত্র ১০৩ কোটি টাকা। এই অসঙ্গতি ঘিরেই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। চার্জশিটে তদন্তকারীরা তুলে ধরেছেন বালি পাচারের অভিনব কৌশল। অভিযোগ, বালি পরিবহনের জন্য যে লরির নাম্বার অনুমতিপত্রে উল্লেখ করা থাকত, সেই একই নাম্বার ব্যবহার করে একাধিক লরিতে বালি পাচার করা হতো। ফলে প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবৈধ বালি তোলার কাজ চলত নির্বিঘ্নে। দেখে মনে হতো অনুমতিপ্রাপ্ত লরিই বালি তুলছে, কিন্তু বাস্তবে সেই নাম্বার ব্যবহার করেই চলত একাধিক গাড়ি। শুধু তাই নয়, বালি তোলার অনুমতিপত্রে থাকা QR কোডও জাল করা হতো বলে অভিযোগ। এই জাল QR কোড ব্যবহার করেই অবৈধভাবে বালি খনন ও পরিবহন চালানো হতো বলে ইডির তদন্তে উঠে এসেছে। সমগ্র ঘটনার প্রেক্ষিতে বালি পাচার ও আর্থিক দুর্নীতির জাল কতটা বিস্তৃত তা চার্জশিটের মাধ্যমে আদালতের সামনে তুলে ধরেছে ইডি। এখন এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য।